আসসালামু আলাইকুম। ইমেজ গ্রুপ অফ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ভিডিওগুলো মূলত লাগবে সিভিল ইঞ্জিনিয়ারদের, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে এবং পাস করেছে সবার জন্য। আমরা যখন বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তাম তখন কিন্তু সিলেবাসে ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারগুলো তেমনভাবে একাডেমিকলি ছিল না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরও ষষ্ঠ সেমিস্টারে স্ট্যাট প্রো সফটওয়্যারটি একাডেমিক পড়াশোনার সঙ্গে জড়িয়ে দিয়েছে। আগে আমরা যারা ভাবতাম যে আমরা শুধুমাত্র ডিজাইন নিয়ে কাজ করব বা ভবিষ্যতে আমি একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হব, তারাই শুধুমাত্র সফটওয়্যারগুলো শিখব, কিন্তু এখন এটা ভাবার সুযোগ নেই। কারণ একাডেমিক অন্যান্য সাবজেক্ট পড়াশোনার সাথে পাশাপাশি স্ট্যাট প্রো শেখাটা বাধ্যতামূলক। ইঞ্জিনিয়ারিং অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন স্ট্যাট প্রো, ইট্যাবস, স্যাপ, এছাড়াও আরও অনেক 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 সফটওয়্যার আছে। যে দেশে যেটা প্রচলিত বা যেটা একজন ইঞ্জিনিয়ারের সহজলভ্য হবে, সহজেই পাবে এবং সে ইউজার ফ্রেন্ডলি যেটা ভাববে সেটা সে শিখতে পারে। আমি আমার ভিডিওগুলোতে স্ট্যাট প্রো, ইট্যাবস এই দুটোই আলোচনা করব। আমার ভিডিওগুলো কোথায় পাওয়া যাবে? আমার ভিডিওগুলো পাওয়া যাবে আমার কয়েকটি ফেসবুক পেজ আছে। তার মধ্যে একটি হলো ইমেজ পলিটেকনিক ও টেক্সটাইল ইনস্টিটিউট, আবুল হোসেন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স রংপুর। এই ফেসবুক পেজগুলোতে আমার ভিডিওগুলো পাওয়া যাবে। এছাড়াও ইউটিউবে আমার একটি চ্যানেল আছে, আমি ওখানেও আপলোড করে দেব। সেই চ্যানেলটির নাম হলো স্কুল অফ ইঞ্জিনিয়ার্স রংপুর। ভাবছেন যে একাডেমিক যেহেতু সিলেবাসে আছে সেহেতু ক্লাসেই আমরা এই সফটওয়্যারটা শিখতে পারবো, কিন্তু আমরা তো জানি যে ক্লাসে আসলে অনেকজন শিক্ষার্থী একসঙ্গে থাকায় শিক্ষকরা এবং ল্যাবে কম্পিউটারের প্রয়োজনীয় কম্পিউটার না থাকায় আমরা কিন্তু ভালোভাবে শিখতে পারি না। সেই কারণে স্ট্যাট প্রো বা যে কোনো সফটওয়্যার হোক না কেন, অটোক্যাড হোক, স্ট্যাট প্রো, ইট্যাবস, প্রোগ্রামিং যে কোনো সফটওয়্যার হোক, আমরা কিন্তু আসলে ক্লাসে ওইরকম করে ডিটেল শিখতে পারি না। সেই কারণে একাডেমিক থাকার পরেও একাডেমিক থাকাতে কী হচ্ছে যে এটা আমাদের শিখতেই হবে, এটা বাধ্যবাধকতা। পাশাপাশি টিচাররা আমাদেরকে সহযোগিতা করতেছে, কিন্তু স্বল্পতার কারণে শিক্ষকরা পূর্ণাঙ্গ স্ট্যাট প্রো শেখাতে পারবে না। তাই তোমাদের আমার এই ভিডিওগুলো 100% সহযোগিতা করবে বলে আমি মনে করি। আমি একটার পর একটা, অর্থাৎ স্ট্যাট প্রো শেষ হওয়ার পর ইট্যাবস ধরবো, তারপরে অটোক্যাড ধরবো, কারণ অটোক্যাডও কিন্তু একাডেমিকে আছে। সাথে আমাদের অটোক্যাড ছাড়া আমাদের ইঞ্জিনিয়ারিং জীবন কিন্তু একদম অচল, আমরা অটোক্যাডও শেখাবো। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সরাসরি স্ট্যাট প্রো শেখার জন্য আমরা প্রস্তুত হয়ে নেই। চলো আমরা স্ট্যাট প্রোতে চলে যাই। তোমরা সবাই শেয়ার করবা যাতে করে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য ইঞ্জিনিয়াররাও যাতে আমার এই ভিডিওগুলো শিখে তার যাতে উপকৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা, লাইক দিবা এবং অন্যদেরকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য সুযোগ করে দিবা। ট্রেনিং সেশনে তোমাদেরকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা স্ট্যাট প্রোর ভার্সন 8 এর 2 নম্বর লেকচার আমরা উপস্থাপন করব। 2 নম্বর লেকচারটাও ইন্ট্রোডাকশন। এই ক্লাসে আমরা স্ট্যাট প্রোর বিভিন্ন আইকন কিভাবে ব্যবহার করা যাবে সেগুলো সম্পর্কে আমরা শিখব। তো আমরা স্ট্যাট প্রোতে চলে যাচ্ছি। স্ট্যাট প্রোতে ডবল ক্লিক। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই তোমাদের কম্পিউটারে স্ট্যাট প্রো সফটওয়্যারটা ইনস্টল করবা। সফটওয়্যারটি ইনস্টল করা না থাকলে কোনো টিউটোরিয়াল দেখে কিন্তু কোনো কাজে লাগবে না, কোনো কিছু বুঝবাও না। ইমেজ পলিটেকনিক এবং যে কোনো পলিটেকনিক স্টুডেন্টদের জন্য আবারও বলছি, তোমাদের ষষ্ঠ সেমিস্টারে কিন্তু তোমাদের একাডেমিক কোর্স হিসেবে এটা আছে। তো আমরা স্ট্যাট প্রো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখলাম, এখানে আমরা নিউ প্রজেক্ট যাব। এখানে রিসেন্ট কিছু ফাইল আমরা করেছি, সেগুলোর দরকার নেই। নিউ প্রজেক্টে যাব।
তারপরে বলেছিলাম স্পেস যাব, ফুট হচ্ছে লেন্থের ইউনিট, ফোর্স ইউনিট হচ্ছে কিলো পাউন্ড বা কিল। স্ট্রাকচার ফাইল নেম হচ্ছে test01 আর ফাইল লোকেশন আমি যেখানে আমার পছন্দ, তোমার যেখানে পছন্দ তুমি সেটা আগে থেকে একটা ফোল্ডার তৈরি করে রাখবা যেখানে তোমার টেস্ট হিসেবে কাজ করবা। আমি মাই ওয়ার্কের ইমেজ টাওয়ারের ভিতরে আমি এটাকে সেভ করবো, নেক্সট দিয়ে তারপর অ্যাড বিম ফিনিশ করে আমরা মেইন ইন্টারফেসে আমরা যাব। এটা আমাদের স্টার্ট প্রোর কাজের মেইন ইন্টারফেস। এই যে 0 থেকে 10 0 থেকে 10 এটা একটা স্ন্যাপ বা গ্রিড দেখা যাচ্ছে। এটা দেখানোর কারণ, ডিসপ্লে করার কারণটা হচ্ছে এই যে এখানে আমাদের জিওমেট্রিটা ওপেন আছে। জিওমেট্রিটা যদি আমরা অন্য কোনো জায়গায় চলে যাই, যেমন জেনারেলে গেলাম, তাহলে কিন্তু আর ওটা থাকবে না। জিওমেট্রিটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মডেল করতে গেলে যে সমস্ত কমন লাগে সমস্ত কিছুই আসলে জিওমেট্রি। এই জিওমেট্রিটা যখন স্ন্যাপ হিসেবে থাকবে, আমরা ডান দিকে একটা অপশন আছে স্ন্যাপ নোড অবলিক বিম, এটা আমরা ক্লোজ করে দেব, তাও হবে। এখন আমাদের মডেল, যে কোনো মডেল করার জন্য, সেটা একটা সিঙ্গেল বিম হোক, অনেকগুলো বিম হোক, একটা ফ্লোর হোক, অনেকগুলো কলাম হোক, সব কাজ করার জন্য প্রথমে আমাদের একটা রেফারেন্স হিসেবে নোড লাগবে। সেই নোডটা এখানে আমাদের নোডের টুলবার আছে বা টেবিল আছে, নোড নাম্বার 1। এখন সেই কোঅর্ডিনেটটা দেওয়া হয় নাই, ইচ্ছা করলে আমরা এখানে কোঅর্ডিনেট এরকম করে দেব 0। আমরা যে মূল বিন্দু XYZ সম্পর্কে বলেছিলাম, XYZ সম্পর্কে বলেছিলাম যে XYZ সম্পর্কে বলেছিলাম যে এরকম, এটা X, এটা Y, এদিকে যদি x হয়, এটা আমাদের, এটা যদি x হয়, এটা x এবং এটা আমাদের হচ্ছে y। এটা আমরা চিন্তা করব 2 ডাইমেনশনাল। এটা আমরা কাগজে ভার্টিক্যাল দেখতেছি, এর চিন্তা করব এটা হরিজন্টাল প্ল্যান চিন্তা করব আমরা। হ্যাঁ, এটা হবে মূল বিন্দু 0 0 0, x এর 0, y এর 0 এবং z টাকে চিন্তা করতে হবে আমাদের পারপেন্ডিকুলার। তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমাদের ব্র্যাকেট 0 0 0। এই মূল বিন্দু থেকে ডান দিকে x এর দিকে যদি আমরা চিন্তা করি, মূলত ডান দিকে x এর সব ভ্যালুগুলো 0 প্লাস হবে। এবং আমরা চিন্তা করি যে না, এটা আসলে আরো এদিকেও আছে, অবশ্যই এগুলো থাকে। এখান থেকে বাম দিকে সব x এর ভ্যালু নেগেটিভ হবে। y এর ভ্যালু আমাদের স্ট্যাট প্রোতে আমাদের এটা হবে z, এটা হবে z, অর্থাৎ হরিজন্টাল প্ল্যানটা হবে xz প্ল্যানে, হরিজন্টাল প্ল্যানটা হবে xz প্ল্যানে, আর yটা হবে ভার্টিক্যাল। আচ্ছা, এখন জেটের এই মূল বিন্দু থেকে জেট থেকে এই নিচের দিকে মানে বলছে আমার দিকে যে কাজ করছি, অর্থাৎ এই ডেস্কটপের মনিটর থেকে আমার দিকে যদি কোনো ভ্যালু হয়, সেটা জেটের পজিটিভ হবে। আর ডেস্কটপ থেকে মনিটর থেকে যদি আমার উল্টো দিকে হয়, তাহলে এটা নেগেটিভ ভ্যালু হবে। ঠিক আছে? আচ্ছা, তার মানে এখান থেকে এই দিকে হচ্ছে এক্স এর পজিটিভ, এখান থেকে এদিকে এক্স এর নেগেটিভ, এখান থেকে উপরের দিকে যাচ্ছি, উপরের দিকে আমরা বলবো হচ্ছে উল্টো দিকে ধরবো, এটাকে যেটা নেগেটিভ। আর
এটা হলো আমাদের জেটের পজিটিভ, এটা জেটের পজিটিভ, এটা হচ্ছে জেটের নেগেটিভ, জেটের নেগেটিভ, আর এটা হলো এক্স এর নেগেটিভ। ঠিক আছে, আর জেড হচ্ছে আমরা চিন্তা করি এটা যদি একটা হরিজন্টাল প্ল্যান হয় তাহলে এটা উপরের দিকে ওয়াই এর পজিটিভ আর নিচের দিকে ওয়াই এর নেগেটিভ। এটা আমাদের এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে। স্টার্ট করতে এটা হলো এক্স থেকে যে লাইনটা যাচ্ছে দেখা যাচ্ছে সেই লাইনটা হচ্ছে এক্স পজিটিভের, আর জেড কিন্তু দেখা যাচ্ছে কি এই দিকে আসছে, মানে আমার দিকে আসতেছে, এটা জেডের পজিটিভ, আর ওয়াই উপরের দিকে লাইন দেখা যাচ্ছে ওটা উপরের দিকে পজিটিভ। তার মানে এখানে যে তিনটা লাইন দেখা যাচ্ছে সবই পজিটিভ পজিটিভ অ্যান্ড পজিটিভ। আমরা প্রথমে একটা একটা নোড নেই, সেই নোডটার কোঅর্ডিনেট ইচ্ছা মতো আমরা দিতে পারি। তো আমরা 0 0 0 দিই। হ্যাঁ, 0 0 0 দেওয়া লাগে না, 0 দিয়ে ইন্টার দিলেই কিন্তু হয়ে যায়। কিন্তু আমার যদি 0 না হয়ে 0 এক্স এর মান ওয়াই এর মান যদি আমাদের 0 ধরলাম, বাট জেটের মান আমাদের 10, তাহলে কিন্তু আমাকে এখানে লিখতেই হবে এক্স এর মান 0, জেটের মান 10। তার মানে হরিজন্টাল প্ল্যানে এই যে এটা মূলবিন্দু আছে, মূলবিন্দু থেকে এই কোঅর্ডিনেটটা হলো। আমরা ইচ্ছা করে সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড নোটটা আমরা এখানে ইচ্ছা করে লিখতে পারি এরকম করে, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু সব 0 0 হলে লিখতে হয় না। আবার এটা 20, সেকেন্ডটা হচ্ছে 20। শিক্ষার্থীরা দেখো আমাদের কিন্তু দুইটা নোট হয়ে গেল, দেখো এই যে দুইটা নোট হয়ে গেল। এখন আমরা এখানে ক্লিক করলে ব্ল্যাক হবে, এখানে ব্ল্যাক হলে বুঝতে হবে যে নোটটা সিলেক্ট আছে। আবার নোটের উপরে একটা রেড কালার চলে আসছে, তার মানে 1 নম্বর নোট হচ্ছে এটা, আবার 2 নম্বর নোটটা হচ্ছে এটা। 2 নম্বর নোটের উপর ক্লিক করলাম, ব্ল্যাক, এখানে রেড হয়ে গেল। তো একটা স্ট্রাকচার যতটা সংখ্যক মেম্বার নোট যাই থাকুক না কেন, এটা হলো আমাদের নোডের বর্ণনা থাকবে, সেরকম বিমের বর্ণনা হবে, কলামের বর্ণনা হবে। যদি এরকম ব্ল্যাক হয়ে যায় বুঝতে হবে যে কোনো না কোনো একটা মেম্বার হোক নোড হোক সেটা সিলেক্ট আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর আমি ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এখানে কি করবে যতগুলো মেম্বার থাকুক না কেন, যত বড় লিস্ট হোক না কেন, 1 থেকে 1 লক্ষ, সে কিন্তু সিলেক্ট করলে সেখান থেকে খুঁজে 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 এনে এইটুকুর মধ্যে কিন্তু সে ব্ল্যাক করে দেখাবে। এটা কিন্তু আমাদের একটা সুবিধা যে ব্ল্যাক করে দেখাচ্ছে। এখানে ব্ল্যাক করার অর্থ হচ্ছে একটা কিছু একটা কোনো মেম্বার বা কিছু একটা সে সিলেক্ট করে আছে, এটা বোঝা যাবে। দেখো আমরা কিন্তু 2 নম্বরে যাচ্ছি, বাইরে এখানে ক্লিক করতেছি, ওয়ার্কিং স্পেসের মধ্যে ক্লিক করতেছি, তার মানে কি এখানে কিন্তু কোনোটা ব্ল্যাক নাই, তার মানে কি কোনো মেম্বার বা কোনো কিছুই সিলেকশন নাই। এটা আমাদের মনে রাখতে হবে। যদি এখানে ব্ল্যাক থাকে, সে যতগুলো মেম্বার হোক না কেন, 1 লক্ষ, এখানে 1 লক্ষ লিস্টের মধ্যে আমি দেখতে পাবো না, আমি সিলেক্ট করব, সঙ্গে সঙ্গে খুঁজে টুজে সে এইটুকুর মধ্যে ডিসপ্লের মধ্যে সে ব্ল্যাক করে দিবে। এটা আমাদের সুবিধা বোঝার জন্য। আচ্ছা, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে কিভাবে নোট তৈরি করা যায়, কিভাবে একটা বিম তৈরি করা যায়, কিভাবে একাধিক বিম তৈরি করা যায়, কিভাবে একাধিক নোট তৈরি করা যায়, এগুলো আমরা মেইনলি শিখবো। কারণ এগুলো যদি শিখতে পারি তাহলে আমরা 3D মডেলে চলে যাব। 3D মডেল যদি সবকিছু করি তাহলে সবগুলো কমান্ড শেখা সম্ভব হবে না। আমরা যেহেতু সবগুলো কমান্ড শেখাতে চাই তোমাদেরকে, সেটা আমরা একটু আস্তে আস্তে আগাবো। তো আমরা আবার এটা ডিলিট করে দিই। আমরা কিন্তু এরকম করে উইন্ডো তৈরি করব। এই উইন্ডোর মধ্যে যেগুলো মেম্বার থাকবে সবগুলো সিলেক্ট হবে। আমরা এখানে সিলেক্ট হলো, ব্ল্যাক আছে, এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। ডিলিট করতে চাইলাম, 2 নোট সিলেক্ট আছে, যদি 100টা নোট সিলেক্ট থাকতো তাহলে 100 লেখা থাকতো। ইয়েস। আচ্ছা, আমি প্রথমে একটা নোট দেবো, সেই নোটটা এক নম্বর নোট। ওকে, এই নোটটা আমি সিলেক্ট করতে চাই, তার মানে হচ্ছে যে আমাকে সিলেক্ট করতে হবে। এটা তৈরি করা হলো, এখন সিলেক্ট করব। সিলেক্ট করতে গেলে আমাকে কি লাগবে, সিলেক্ট করার জন্য সেই প্রয়োজনীয় কার্সরটা লাগবে। এটা কি, এটা
এটা কি বিম, নাকি এটা কলাম, নাকি এটা স্ল্যাব, নাকি এটা প্লেট, নাকি সলিড, নাকি সারফেস, কোন জিওমেট্রি, এটা কোন ধরনের জিওমেট্রি। আমাদের জিওমেট্রিটা কথাটা খুব ইম্পর্টেন্ট। জিওমেট্রি আমাদের নোড, বিম, কলাম, স্ল্যাব, প্লেট, সারফেস, সলিড, এই 6টা আইটেম আছে। এই 6টা আইটেমকেই বলবো আমরা জিওমেট্রি। তার মানে এটা আমাদের কোন জিওমেট্রি? এটা আমাদের নোড জিওমেট্রি। এবং এটা আমরা যখন ক্লিক করব, তো এটা নোড নাম্বার 1 দেখাচ্ছে, কারণ আছে। আমাদের এখন যদি এটা সিলেক্ট করতে হয় কি করব? এটা যেহেতু নোড জিওমেট্রি, আমরা সেভ করব না এখন। নোড জিওমেট্রি, তার মানে নোড জিওমেট্রি সিলেক্ট করার জন্য আমাকে সিলেকশন টুলবার থেকে আমাকে এই যে নোড, এই চিহ্নটা হচ্ছে নোড। এখন তো তোমরা একটু খেয়াল করো, যেটা সিলেক্ট থাকবে সেটা একটু ডাউন দেখাবে, আর বাকি সব উপরে দেখাবে। তো আমার এই মুহূর্তে মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা ডাউন আছে। এবং বাইরে ক্লিক করে দেখি যে এই দেখো আমার কার্সরের নিচে একটা গোল আছে। কার্সর নিচে যেমন গোল, সেরকম কার্সর নিচে গোল আছে। তার মানে আমাদের অটোমেটিক এটা কি নোট কার্সর সিলেক্ট আছে আমার। তাহলে এটা দিয়ে আমি নোট সিলেক্ট করতে পারবো। এখন এই নোটটা আছে, আমি আরেকটা নোট চাই, যে একই প্ল্যানে আমি 10 ফিট বা 15 ফিট পর আরেকটা নোট চাই আমি। তাহলে এটাকে অনেকভাবেই এটাকে তৈরি করা যায়। তো আমি এটা ফার্স্ট সহজে কপি পেস্ট হিসেবে চিন্তা করি। এডিট করলাম, কপি, কন্ট্রোল সি, কপি করলাম, পুরো আবার ভি, মানে কন্ট্রোল ভি যাব, মানে এই নোটটাকে আমি কপি করব, সরি কপি করে পেস্ট করব। কোথায় পেস্ট করব? দেখো, পেস্ট উইথ মুভ। তার মানে একটা পপআপ বার আসছে, একটা এটাকে বলা হচ্ছে পেস্ট উইথ মুভ। বলতেছে যে আমি এটাকে, এই নোটটা হচ্ছে বাই ডিস্টেন্স বিটুইন ফলোইং টু নোটস, আরেকটা হচ্ছে বাই ফলোইং এক্স ওয়াই জেড ভ্যালু। আমি এটাকে কোঅর্ডিনেট দিয়ে, কোঅর্ডিনেট যদি জানা থাকে, সেই কোঅর্ডিনেট দিয়ে আমরা এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর ডিস্টেন্স দিয়ে এটাকে আমরা কপি করতে পারি। যেমন আমি বলে নেব, আমি এটা কাজ করব যে এক্স অক্ষ বরাবর এটা 15 ফিট যাবে, ভ্যালু যদি ফিট 15 ফিট যাবে, তাহলে ওকে দেব। এটা ছিল আগেরটা সিলেক্ট, লাল যেটা আছে সেটা হচ্ছে প্রথম নোড নাম্বার 1, এখানে এরপর ধরলে নোড নাম্বার 1 দেখাচ্ছে। এবার যেটা তৈরি হলো সেটা হচ্ছে নোড 2। তো এই দুটার মধ্যে দূরত্ব কত হলো? আমরা 20 ফিট, এক্স অক্ষ বরাবর 20 ফিট গেছে, 15 ফিট গেছে। দেখো প্রথম নোডটা ছিল হচ্ছে 0 0 0, সেকেন্ড নোডটা হচ্ছে এক্স অক্ষ বরাবর 15 ফিট গেছে। তোমরা এখানে খেয়াল করো যে এক্স অক্ষ বরাবর এটা, তার মানে এই নোড ছিল এটা এই বরাবর চলে গেছে। আচ্ছা, এরপরে আবার আমরা 1 নম্বর নোড সিলেক্ট করি উইন্ডো দিয়ে, এটা আবার কন্ট্রোল সি দিই। এবার কন্ট্রোল সি, কারণ আমরা কিন্তু মেনু বার থেকে শিখেছি, তাই না? কন্ট্রোল সি দেবো, দিয়ে আবার কন্ট্রোল ভি দিব। এবার আমি জেড বরাবর 15 ফিট দেব, 15 ফিট দেব, দিয়ে ওকে। এটা আমাদের 1 নম্বর নোড, এটা আমাদের 2 নম্বর নোড, এটা আমাদের 3 নম্বর নোড। আচ্ছা, আমরা মনে একটু ভুল করেছি, সেটা হলো যে ওয়াই ভ্যালু চলে আসছে, এটা আমাদের ভুল হয়েছে। এটা আমার যেহেতু ভুল করেছি, এটা মানে কি উপরের দিকে গেছে, কিন্তু এটা এক্স এর 1 নম্বর নোডটা থেকে উপরের দিকে স্পেসের দিকে ওয়াই বরাবর এটা 15 ফিট গেছে। এই যেখানে দেখা যাচ্ছে যেটা ওয়াই এর ভ্যালু 15 হয়েছে। এটা আমাদের কি করার কথা ছিল? জেটের ভ্যালু 15 করার কথা ছিল, 15 করার কথা ছিল। তো আমরা এটাকে এখানে আমরা 0 করে দিই। আমরা এখানে এটাকে 0 করে দেব, দিয়ে আমরা জেটের ভ্যালুটাকে 15 করে দেব। এখান থেকেও আমরা কিন্তু এডিট করতে পারি। দেখো, এটা 1 নম্বর নোড, এটা 1 নম্বর নোড ছিল, এটা 2 নম্বর নোড, এটা 3 নম্বর নোড। এবং জেটের ভ্যালুটা কিন্তু প্লাস, খেয়াল করো, প্লাস হওয়ার কারণে এখান থেকে কি এই দিকে চলে আসছে, তার মানে জেটের দিকে এদিকে চলে আসছে। যদি আমরা মাইনাস করে দিই, এখানে এডিট করা সম্ভব, -15। এখানে যদি ডবল ক্লিক করি তাহলে
ভিতরে সেলের ভিতরে ঢুকে যাবে। আর যদি ডবল ক্লিক না করি, একটা সিঙ্গেল ক্লিক করি, তাহলে এরকম একটা বক্স আকার আসবে। এখানে আমরা ডাইরেক্ট -15 দিতে পারবো। এবার দেখো, এটা ছিল 1 নম্বর নোট, এটা 2 নম্বর নোট, এটা 3 নম্বর নোট। তারপরে মাইনাসটা কিন্তু, এটা যদি 1 নম্বর নোট, মাইনাসটা ওইদিকে চলে গেল। কারণ যেটার প্লাসটা হচ্ছে আমার যে পয়েন্টটা আছে, আমার যেটা আমার সিলেকশন আছে, সেখান থেকে পিছনের দিকে যেটার ভ্যালু প্লাস, আর সামনের দিকে যেটার ভ্যালু মাইনাস। এক্স এর ভ্যালুটা ডান দিকে প্লাস, বাম দিকে মাইনাস। তো আমরা আবার এটাকে +15 করে দিই। আমরা নর্মালি চেষ্টা করব, আমরা যে মডেলটা করব সেই মডেলে যাতে কোনো নেগেটিভ ভ্যালু না থাকে। তার নেগেটিভ ভ্যালু থাকলে ক্যালকুলেশনে একটু সমস্যা হতে পারে, কিন্তু আমরা এমনভাবে রাখবো সব কিছু যাতে, সব কোয়ার্ডিনেটে, একটা বিল্ডিংয়ে 1 লক্ষ যদি নোট থাকে, সবগুলো যাতে পজিটিভ ভ্যালু থাকে, এক্স ওয়াই জেড এর মানটা যাতে পজিটিভ ভ্যালু থাকে। এটা আমাদের দেখতে সুবিধা, মডেল করতেও সুবিধা, বুঝতে সুবিধা। আচ্ছা, এখন আমরা দরকার হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা ভ্যালু থাকবে, জেড অক্ষ বরাবর ভ্যালু থাকবে। তার মানে এরকম একটা জায়গায় যদি আমরা নোট চাই, এরকম একটা জায়গায় নোট চাই, তাহলে আমি 4 নম্বর নোট ধরে নিচ্ছি, এক্স এর মান এখানে যদি হয় এই জায়গায়, তাহলে এক্স এর একটা মান থাকবে। ওয়াই বড় একই প্রাণ যেহেতু, তাই ওয়াই এর মান 0 হবে। এক্স এর মান ধরে নিচ্ছে এখানে যেটুকু 15, আমি এটা 15 নেই। এক্স এর ভ্যালু 15, ওয়াই এর ভ্যালু কিন্তু 0, জেড এর ভ্যালু আবার 15, তাহলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে। এটা কিন্তু আমাদের একটা ভিউ আছে, এই ভিউটা আমাদের যদি জানা থাকে, জানা তো অবশ্যই থাকতে হবে, দেখে নিই। অটোক্যাড যারা জানো তো অবশ্যই এটা ফ্রন্ট ভিউ না ব্যাক, লেফট, সাইড, টপ, বটম, এই ধরনের। এটা 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 আমরা যে অবস্থা আসে না কেন, আমি যে টপ ভিউ দেখি, টপ ভিউ দেখলে দেখো এটা কিন্তু আমরা কি এক্সজেট প্ল্যানটা খাড়া দেখা যাচ্ছে। এখানে আমরা বুঝতে পারতেছি এটা আমাদের কি ছিল, প্লাস ছিল 1 নম্বর নোট। এখন তোমরা খেয়াল করো, আমরা যদি একটা মডেলটা যদি আমরা এরকম একটা জায়গায় যদি ফেলি, এটা যেটার ভ্যালু এই বরাবর হবে, এক্স এর মান এই বরাবর হবে, তাহলে কি মডেলের সমস্ত কোঅর্ডিনেটের ভ্যালুটা, এক্স ও জেড এর মানটা সব প্লাস আসবে। এবং আমি এটা এভাবেই করে থাকি। আচ্ছা, 4টা নোট আমরা তৈরি করে দেখলাম। কিভাবে 4টা নোট তৈরি করা যায়? 4টা নোট তৈরি করছি কিন্তু আমরা একটা নোট দিয়ে, একটা নোট তৈরি করছি আমরা এখানে দিয়ে, তারপর এটাকে সিলেক্ট করে কপি পেস্ট করছি, তাই না? কপি পেস্ট করছি, সে কপি পেস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি হতে পারে, আবার এডিটে গিয়ে কপি এবং কপি পেস্ট হতে পারে। ঠিক আছে, এটা এই নোটটা আরেকভাবে তৈরি করা যায়। তো আমরা ডিলিট করে দিচ্ছি, এটা আমরা আরেকভাবে তৈরি করব। প্রথমটা আমরা 0 অবশ্যই দেব, হ্যাঁ 0 দেব। এবার আমাদের জিওমেট্রিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কালকে বলেছি বা গত ক্লাসে বলেছি, আমাদের জিওমেট্রিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর হলো সিলেকশনটা তৈরি করার জন্য জিওমেট্রি, আর এগুলোকে ধরার জন্য কি সিলেকশন টুলবার। আমরা জিওমেট্রির মধ্যে কি কি আছে দেখো, নোট। এই নোট ক্লিক করলে দেখো এখানে, এটা যদি আমি ক্লোজ করে দেই, জিওমেট্রিতে যে নোট যায় ও কিন্তু এটা এখানে ডিসপ্লে করবে। তার মানে এই জিওমেট্রিটা আবার যদি দেই, সে কিন্তু এখান থেকে এটা ক্লোজ না করা পর্যন্ত এখান থেকে সে যাবে না। বাট কোনো কারণে যদি খুঁজে না পাই, তো এখানে এই জিওমেট্রিটাও দিলেও হবে, এই জিওমেট্রি দিলেও হবে। এই জিওমেট্রিতে সুবিধা কি, যে এখানে যে কোনো স্পেস ফাঁকা থাকে সে অনুসারে এই বক্সটা ডিসপ্লে করে। আমি ক্লোজ করে দিলাম, বারবার করাচ্ছি কারণ তোমরা যাতে বারবার মনে রাখতে পারো। জিওমেট্রি গিয়ে নোট দিলে এখন কি হচ্ছে, এই আগে যে এতটুকু বক্স ছিল সেটা কত বড় দেখাচ্ছে, এটা আমাদের কাজ করতে হয়, এরকম করে টেনে এনে এরকম করতে হয়। অথবা আমাকে জিওমেট্রিতে এখানে ক্লিক করলে সে সাইজ করে নেয়। তো নোটে আমরা যাব, যদি নোটে এটা না থাকে, নোটে গিয়ে আমরা এখানে প্রথমে একটা নোট নিলাম। এরপরে দেখো
স্ন্যাপ বা গ্রিড প্রথমে দেখিয়েছিলাম, এটা ক্লিক করলে এখানে 10টা গ্রিড আছে, এগুলো আমাদের লাগবেই না, এটা বিমের। হ্যাঁ, একবার দিলে আসবে, আরেকবার দিলে চলে যাবে, এর দরকার নেই। ইনসার্ট নোড, ইনসার্ট নোড মানে বোঝাচ্ছি, দেখো বিম আছে, বিমের ইন্টারমিডিয়েটে কোনো একটা জায়গায় যদি নোট তৈরি করার দরকার হয়, সেক্ষেত্রে এই চিহ্নটা কিন্তু দেখো বাম সাইডে জিওমেট্রি টুলবারও আছে। এবার অ্যাড বিম, দেখো এই অ্যাড বিমটা জিওমেট্রি টুলবার, এই অ্যাড বিম, এই অ্যাড বিমের মধ্যে কি কি আছে? অ্যাড বিম ফ্রম নোড টু নোড। তার মানে হচ্ছে এই কমান্ডের মাধ্যমে, অ্যাড বিম কমান্ডের মাধ্যমে যদি আমরা বিম আঁকতে চাই, তাহলে কি বলছে? অ্যাড বিম ফ্রম নোড টু, তার মানে দুটো নোড থাকতে হবে। দুটো নোড যদি থাকে তাহলে ওই দুটো নোডকে আমরা এই আইকনের মাধ্যমে আমরা জয়েন্ট দিয়ে বিম তৈরি করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এগুলো আমরা শিখবো। আমরা যেটা শেখার জন্য আসছি, ট্রান্সলেশনাল রিপিট, ট্রান্সলেশনাল রিপিট, এই কমান্ডটা, এইটা চিহ্নটা খেয়াল করো, এইটা আর এটা কিন্তু একই জিনিস, খেয়াল করো, ট্রান্সলেশনাল রিপিট, এটা আর এটা একই জিনিস। এটা খুবই মানে মডেল তৈরি করার সময় এই কমান্ড ইউজ করে খুব দ্রুত এক মডেলটা তৈরি করা সম্ভব, যে কোনো মডেল এই কমান্ডের মাধ্যমে। ঠিক আছে, আমি ফার্স্ট একটা ইউজ দেখাই, বারবার এটা দেখলে তোমাদের মনে থাকবে। এখন আমরা আগের মডেলটাই করবো, 000 ছিল, আমরা এটাকে সিলেক্ট করতে হবে। এখানে বিম থাকলে কি হবে? এটা কিন্তু সিলেক্ট হবে না, দেখো এখানে বিম কার্সর আছে, সিলেক্ট করা আছে। এখন যদি আমি বিম কার্সর দিয়ে যদি আমি এটা সিলেক্ট করতে চাই, তাহলে হবে? হবে না। কারণ কি? কারণ এই জিওমেট্রিটা হচ্ছে নোড, আর এই নোড জিওমেট্রিটাকে সিলেক্ট করার জন্য নোড কার্সর লাগবে। নোড কার্সর নিয়ে এখানে আসলাম। এখন আমরা তখন কি করেছিলাম? এক্স অক্ষ বরাবর 15 ফিট দিয়েছিলাম, তাই না? এই যে দেখো, এক্স অক্ষ বরাবর আমি একটা, এক্স অক্ষ বরাবর আমার একটা নোড দরকার, এক্স অক্ষ বরাবর একটা নোড। দেখে মনে রাখতে হবে যে নোডটা সিলেক্ট আছে সেটা হিসাবের বাইরে একটা নোড আছে, এবং সেটা কত দূরে আছে? সেটা এক্স অক্ষ 15 ফিট দূরে আছে। এখানে আমরা 15 ফিট দূরে দিলাম, দিয়ে এখানে আরো অপশন আছে, ওয়্যার ভ্যালু, জেড ভ্যালু, আর আমরা ইউজ করবো না আপাতত। রিনাম্বার, বে, লিঙ্ক, স্টেপ, তারপরে অল, জিওমেট্রি অনলি, তারপরে জিওমেট্রি অ্যান্ড প্রপার্টি অনলি। আমরা এখানে অল দেবো বা জিওমেট্রি অনলি দিলেও কোনো অসুবিধা নেই। আমরা এখানে দেখো স্টেপ, আমরা যদি এখানে 2টা স্টেপ, 3টে, 4টে, 5টা, যতগুলো স্টেপ দিই ততগুলো এখানে নাম্বার আসতো, ততগুলো স্টেপ আসতো। এখানে ভ্যালু দিয়ে 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 আমরা ততগুলো স্টেপ একসঙ্গে করতে পারবো, সেটা আমি যাচ্ছি না এখন। আমরা আপাতত একটাই দেবো, একটাই। লিঙ্কও দেবো, কিচ্ছু দেবো না, জাস্ট ওকে দিয়ে দেবো। এটা কিন্তু টপ ভিউ, এটা কিন্তু টপ ভিউ, খেয়াল করো। আমি যদি আইসোমেট্রিক ভিউ বলি, আইসোমেট্রিক ভিউ হলে কিন্তু দেখো এই এক্স এই বরাবর, এটাও এই বরাবর গেছে। হ্যাঁ, আচ্ছা, আবার এই নোট থেকে কি করবো? আমি আবার ট্রান্সলেশনাল রিপিটে যাব, গিয়ে এবার কোন বরাবর আসবে? এটা কিন্তু এই বরাবর আসবে, তাই না? এটাকে জেড বলবো। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা যখন দ্রুত কাজ করি, ফার্স্ট কাজ করার সময় এটা আমাদের মনে থাকে না। মনে না থাকার কারণে কি হচ্ছে? আমাদের কাঙ্ক্ষিত কমান্ড অনুসারে আমাদের রেজাল্ট পাবো না। তো এটাকে আবার আন্ডু দিয়ে আমাকে আবার করতে হবে, কাজটা দুবার করতে হবে। ঠিক আছে? এবং এটা যখন অনেক বড়, অনেক বেশি মেম্বার যখন হয়ে যাবে, তখন আসলে আন্ডু দিয়ে পূর্বের জায়গায় যাওয়াটা আসলে গেল কিনা, এটা আসলে মুশকিল হয়ে পড়ে। আবার একই, এখান থেকে অনলি একটা স্টেপে আসবে, একটা স্টেপ, ওটাও 15 ফিট ছিল, আবার 15 দিলাম, আবার 15 দিলাম, দিয়ে আর কিচ্ছু না, এখানে ওকে দিলাম। আরেকটা মেম্বার ছিল এখানে, আমরা ইচ্ছে করে দেখো এটাকে সিলেক্ট করে আবার ট্রান্সলেশনাল রিপিট দিয়ে, এবার কিন্তু কি হবে? এক্স অক্ষ হবে না, ওয়াই অক্ষ হবে না, কিচ্ছু হবে না। এবার কিন্তু এখানে আর কাজ হবে না, এইটা দিয়ে এটা হবে না। ঠিক আছে? বাট এইটা এখানে, এটা আনার জন্য কিন্তু আমরা এটাও দিয়ে করতে পারি, এটা থেকে স্ট্রেট লাইনের মতো হবে। এটাকে কন্ট্রোল সি দেব, কন্ট্রোল ভি দেব, জেড বরাবর কি হবে? নিচের দিকে প্লাস যেতে করবো, এখান থেকে এটা আসছে। অথবা আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, অথবা এটাকে সিলেক্ট করে এটা কিন্তু এক্স অক্ষ বরাবর হবে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এক্স অক্ষ বরাবর
15 ফিট হবে। এবার আমরা টপ ভিউয়ে গিয়ে দেখি, ঠিক আছে। আচ্ছা, অথবা এইটা আবার ডিলিট করলাম। এবার আমরা কি করব, এবার প্রথমটা থেকে যাব, প্রথমটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম। এখন খেয়াল করো, এটা কিন্তু এই নোটটা কিন্তু এক্স বরাবর 15 এবং জেড বরাবর 15, এক্স বরাবর 15, ওয়ার মান 0, জেডের মান 15। একই কথা, আমার যদি এটা যদি সিলেক্ট করা থাকে আর যদি সহজে যদি এই ভ্যালুগুলো জানা থাকে, তাহলে তাহলে এটা ছেড়ে দিয়ে, এটাকে সিলেকশন ছেড়ে দিয়ে আবার এটা সিলেক্ট করে দরকার নাই, অথবা তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটাই করে দিবা, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের টপ ভিউ। দেখো, ফ্রন্ট ভিউ যদি করি আমরা, একই প্ল্যানে আছে কিন্তু 4টা পয়েন্ট, কিন্তু আমি এটা ফ্রন্ট ভিউ দেখতে চাচ্ছি, তাহলে কি আমি 4টে পয়েন্ট দেখতে পারবো? না, আমরা 2টা পয়েন্ট দেখতে পারবো। দেখো, ফ্রন্ট ভিউ আমরা ফ্রন্ট এলিভেশনে বা ফ্রন্ট ভিউ আমরা 2টা পয়েন্ট দেখতে পাচ্ছি। আমরা যারা ইঞ্জিনিয়ার, যারা এগুলো কাজ করব, তাদেরকে এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই কনসেপ্ট ছাড়া কিন্তু 3 ডাইমেনশনাল কোনো কাজ করা যাবে না। আবার দেখো, ব্যাক থেকে দেখবো একই জিনিস, তো 4টা পয়েন্ট আছে একই প্ল্যানে, আমি সামনে থেকে যে দেখলো 2টা বিন্দু দেখবো, পিছন থেকে দেখলে, এইবার সামনে থেকে দেখলে যে 2টা বিন্দু দেখা যায় নাই, পিছন থেকে দেখলে আমরা ওই 2টা বিন্দু দেখতে পাবো, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সেটা দেখতে পাবো না। এই কনসেপ্ট রাখতে হবে। কিন্তু এখানে কিন্তু ভিউয়ের কোনো পরিবর্তন হলো না, কিন্তু বুঝতে হবে, থিঙ্কিংটা বুঝতে হবে। এটা লেফট, তার মানে এটা হলো লেফটের কিন্তু এখন একই, বাম থেকে 2টা দেখবো আমরা, যে দূরত্ব একই, সেহেতু আমরা ভিউ পরিবর্তন করলে এখানকার পরিবর্তন হচ্ছে না। বটম, যখনই বটম আর বটম থেকে, বটম এবং ফ্রন্ট থেকে, বটম এবং টপ থেকে আমরা 4টা বিন্দু দেখবো। এটা টপ ভিউ, এটা হচ্ছে বটম ভিউ, 4টে দেখবো। আইসোমেট্রিক ভিউয়ে আমরা 4টে দেখবোই, কিন্তু এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখবো। আইসোমেট্রিক ভিউ মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা। এখন আমি টপ ভিউ যাই, আমি এটাকে একটু সরাই দিই, কারণ ভিউ চেঞ্জ করলে কিন্তু আমার যে ভিউ চেঞ্জ হচ্ছে এটা বোঝা যাচ্ছে না, সে কারণে 15 না দিয়ে এটাকে মুভ করি আমরা। মুভ করার অপশন আছে, দেখো, মুভ, একটু একটু দিলেই হয়। মুভ দেখি কোথায় কি আছে, মুভ, এই যে মুভ। হ্যাঁ, মুভটা কি করবো আমরা, যেটা সিলেক্ট করছি আমরা সেটাকে অরিজিন চিন্তা করবে নাকি, না এটা মনে হয় জয়েন্ট। হ্যাঁ, জয়েন্ট। তবে এটাকে আমি কি করব, এই বরাবর, এক্স অক্ষ বরাবর। খেয়াল করো, আইসোমেট্রিক ভিউ আবার যাই, এই দুটো যদি ধরা থাকে কিন্তু ডান দিকে যাবে, ডান দিকে আমি বড় করব, ডান দিকে বড় করে F2 দেব, অথবা
জিওমেট্রিতে গিয়ে মুভে দেবো, মুভে গিয়ে জয়েন্ট, এক্স অক্ষ বরাবর এটাকে আমি আরো 15 দিয়ে দিই, 15 ফিট দিই। এবার কি হলো দেখো বন্ধুরা, এখান থেকে এদিকে চলে গেল, তার 15 ফিট এখন 30 ফিট হলো। ঠিক আছে, আমরা মুভ কমান্ড কিন্তু আমরা শিখে ফেললাম। আমরা তাহলে কি কি শিখলাম এবার? আমরা মুভ কমান্ড শিখলাম, আমরা নোড মেকিং শিখলাম, লোড মেকিং শিখলাম, তারপরে আমরা কি কি শিখলাম? নোড কপি করা শিখলাম, টু ওয়ে শিখলাম, নোট কপি করা শিখলাম। এরপর ট্রান্সলেশন আর রিপিট শিখলাম, ট্রান্সলেশন আর রিপিট, আর ই ট্রান্সলেশনাল রিপিট শিখলাম। আচ্ছা, আর এর আগে আমরা দুটো টুলবার সম্পর্কে আমরা ধারণা নিয়েছি। একটা হলো আমাদের জিওমেট্রি টুলবার, জিওমেট্রি টুলবার, একটা সিলেকশন টুলবার, সিলেকশন টুলবার। আচ্ছা, এবার আমরা কিন্তু মুভ শিখেছি, তাই না? ট্রান্সলেশন রিপিটের পরে এবার শিখছি আমরা হচ্ছে মুভ, MOVE, মুভ। এই কমান্ডের মুভ একটা নোট সিলেক্ট করে যদি মুভ দেই, মুভে আমরা F2 দিয়েও কিন্তু মুভ করা যায়। হ্যাঁ, মুভ টু দিয়ে আবার আমরা জয়েন্ট দিব, JOINT, জয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, আমরা আরেকটু দেখি, F2 দিয়ে আরো এটাকে 5 ফুট আমরা সরাই ফেলি। এবার আমার বাম দিকে আনি, এবার আমরা আগে গেছি আমরা ডান দিকে, এই জন্য এক্স এর ভ্যালু পজিটিভ ছিল, পজিটিভ 15 ফিট নিয়ে গেছিলাম। এবার আমরা চিন্তা করলাম না, 15 30 ফিট হয়ে গেছে, এখান থেকে এটা 15 ফিট হয়ে গেছে, না এটা বেশি হয়ে গেছে, আমি 8 ফিট বামে নিয়ে আসবো, এই দুটো একসঙ্গে নিয়ে আসবো। তাহলে এই দুটো একসঙ্গে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার F2 দেব, আমরা এখান থেকে আসলেও হবে, এবার কিবোর্ড থেকে F2 দেব, একই জিনিস আসবে, এই যে বাই দ্য ফলোইং XY যেটা হলো, আমরা এবার কি এক্স এর ভ্যালু -5 দেব। তাহলে কি হলো, আরো বামের দিকে 5 চলে আসছে। দেখো, এটা 1 নম্বর নোট ছিল, এটা কিন্তু 2 নম্বর নোট। এই দুটোর মধ্যবর্তী দূরত্ব হয়ে গেল কত? এই দূরত্ব দেখার জন্য আমরা ডিসপ্লে নোট ডিসটেন্স দেখার জন্য পরে আমরা আরো ভালোভাবে শিখবো। এই নোট ক্লিক করলাম, এই নোট ক্লিক করলাম, 25 ফিট, 5 ফিট কমাই দিচ্ছি। আবার এটাকে যেটাকে ডিলিট করার জন্য, রিমুভ করার জন্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা মুভ কমান্ডটা শিখলাম। এই একটা কমান্ড দিয়ে যেগুলো মেম্বার আমার যত ধরনের জিওমেট্রি সিলেকশন থাকবে সেগুলোকে একসঙ্গে আমরা F2 অথবা জিওমেট্রি থেকে, মেনু বার জিওমেট্রি থেকে মুভ জয়েন্ট মাধ্যমে আমরা XYZ এর ভ্যালু চেঞ্জ করে আমরা কাঙ্ক্ষিত কোঅর্ডিনেটে নিয়ে যাব আমরা। আর এখানে অরিজিন মানে হচ্ছে এই যে মূলবিন্দু, সেই মূলবিন্দুটা সরানো, মূলবিন্দু সরাই আমরা কখনো কাজ করব না। এরপরে আমরা শিখব, যেহেতু পয়েন্ট 4টা পয়েন্ট আছে, তো আমার তো একটা বিম আঁকতে গেলে কমপক্ষে 2টা বিন্দু লাগে, 2টা নোড লাগে, তো আমার 4টা নোড আছে, সুতরাং আমি বিম অনেকগুলো আঁকতে পারবো। এবার আমরা অ্যাড বিমে যাব, অ্যাড বিম শিখব। অ্যাড বিমটা কোথায়? জিওমেট্রি কার্সর। এই জিওমেট্রি কার্সরে যদি আমরা যাই, তাহলে অ্যাড বিমের মধ্যে কি আছে? অ্যাড বিম ফ্রম পয়েন্ট টু পয়েন্ট। আমাদের কিন্তু পয়েন্ট টু পয়েন্ট এটাই লাগবে। এই দেখো, আমাদের কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কি একটা বিমের চিহ্ন আসছে, সে কি বলছে? তুমি আমাকে
দুটো নোড দাও, তুমি দুটো নোডকে কানেক্ট করো। তাহলে এইখানে খেয়াল করো, এটা কিন্তু আমাদের জিওমেট্রি টুলবার, এই প্রথমটা এটা কিন্তু অ্যাড বিম। অ্যাড বিমের মধ্যে ক্লিক করে যদি আমরা ধরে থাকি, তাহলে এখানে কিন্তু 1 2 3 4টা অপশন আছে, 4টা অপশন আছে। এটা হলো আমার স্ট্রেট বিম, প্রথমটা স্ট্রেট বিম, এটা কার্ভ বিম। এটা হচ্ছে দুইটা বিমের মধ্যে যদি মিড পয়েন্ট টু মিড পয়েন্ট কানেক্ট করি তাহলে এটা এই বিম। আর এটা হচ্ছে একটা নোড আছে, এই নোড থেকে অন্য একটা বিমের উপর পারপেন্ডিকুলার বিম যদি আঁকি আমরা, সেক্ষেত্রে এই বিমটা আমরা নেব। তো আমরা যেহেতু এখানে এই নোড থেকে এই নোডে যাব, তো আমরা কি করব, অবশ্যই প্রথমটা অ্যাড বিম, এটা আবার এখানে বামে ঢুকাই দিই। আমরা 1 নম্বর নোডটা আর 2 নম্বর নোডটা কানেক্ট করে দিলাম, কারণ এটা একটা বিম তৈরি হয়ে গেল। অটোমেটিক কিন্তু বিমের নাম্বারও তৈরি হয়। খেয়াল করবো শিক্ষার্থীরা, এই জায়গায় দেখো, এটা যেমন নোড ছিল, এবার কিন্তু যে টেবিল আসছে, এই যে বিমের টেবিল আসছে। আমাদের বিম কিন্তু একটাই, আর নোড কিন্তু 4টা। 1 নাম্বার বিম, এই বিমের নাম্বার হচ্ছে 1, ও অটোমেটিক দিয়ে দিচ্ছে, এবং সে 1 নম্বর বিম হিসেবে সে এই মডেলে তাকে চিনবে। 1 নম্বর বিমটা, বিম তৈরি করতে কি লাগে, তো নোড লাগে, কিন্তু নোড তৈরি করতে 3টা এক্স ওয়াই ভ্যালু লাগে। এই জন্য টেবিলের মধ্যে, নোড টেবিলের মধ্যে এক্স ওয়াই যে 3টে ভ্যালু আছে, বাট নোড বিমের ক্ষেত্রে নোডের নাম্বার আছে, কোন কোন নোড মিলে এই বিমটা তৈরি হয়েছে সেটা। 1 নম্বর নোড এ, নোড এ, নোড এ আর নোড বি হচ্ছে 1 নম্বর নোড, আর হচ্ছে 2 নম্বর নোড। আচ্ছা, কোনটা কত নম্বর নোড এটা দেখার জন্য, নোড নাম্বার দেখার জন্য শিফট এন যদি চাপি আমি, সেক্ষেত্রে নোডগুলো দেখা যাবে, নোডের নাম্বার। শিফট এন তে নোড, সেজন্য শিফট এন চাপলে নোডের নাম্বার দেখা যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা 1 নম্বর থেকে, যেহেতু আমার বিম কাস্টম নেওয়া আছে, অ্যাড বিম কাস্টম নেওয়া আছে, এখান থেকে এইটা যখন দিয়ে ক্লিক করব, আমাদের কিন্তু 2 নম্বর বিম তৈরি হয়ে যাবে। টেবিলে খেয়াল করো, 2 নম্বর বিম তৈরি হয়ে গেছে। 2 নম্বর বিমটা তৈরি হয়েছে কিভাবে দেখো, 2 নম্বর ব্ল্যাক হয়েছে এবং এখানে রেড হয়েছে, অটোমেটিক রেড হয়েছে। আমি কিন্তু এটা সিলেক্ট করে নিই। 1 নম্বর নোড আর হলো 3 নম্বর নোড মিলে সে এই বিম তৈরি হয়েছে। আবার 2 নম্বর নোড থেকে 4 নম্বর নোড আমি ক্লিক করবো, অটোমেটিক 3 নম্বর বিম তৈরি হয়ে গেছে। সেটার নোড কি কি, 2 এবং 4। আবার 3 থেকে 4 ক্লিক করলাম, 4 নম্বর নোড তৈরি হয়ে গেল 3 এবং 4 নম্বর নোড দিয়ে। তাহলে আমরা অ্যাড বিমের কাজটা শিখলাম। আচ্ছা, অ্যাড বিমের ভিতরে আমাদের আরো কিছু আছে, ওগুলো আমরা শিখব। হ্যাঁ, কিন্তু এই জিওমেট্রিতে এই যে একটা ইনসার্ট নোড, হ্যাঁ, একটা বিমের মধ্যে মাঝখানে একটা বললাম কিরকম দেখতে, আমি যদি এভাবে দেখাই, এরকম সাথে একটা এরকম এরকম চিহ্ন। তার মানে এটা হলো কোনো একটা বিমের ইন্টারমিডিয়েট যে কোনো পয়েন্টে, নির্দিষ্ট পয়েন্ট, যে কোনো পয়েন্ট মানে যে কোনো জায়গায় যার দূরত্ব জানা আছে, সেরকম একটা জায়গায় যে নোড তৈরি করি, সেজন্য বলা ইনসার্ট নোড। তাহলে এটা যেহেতু বিম আছে আমার, এই বিমটা আমি জানি 25 ফিট, এই বিমটা হলো 15 ফিট, এই বিমটা 15 ফিট, এটা হলো 25 ফিট। তাহলে আমি ধরে নিচ্ছি যে আপাতত এটা কি 1 নম্বর বিম, 1 নম্বর বিমে মাঝ পয়েন্টে আমি একটা নোড নিব। ঠিক আছে? তাহলে ইনসার্ট নোড ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমরা ওই কার্সরের পাশে প্লাস চিহ্ন আসছে এবং ওই চিহ্নটাও আসছে, ইনসার্ট নোডের সিম্বলটাও আসছে। বিমের যে কোনো জায়গায় যদি বিমের উপরে ক্লিক করি, যে বিমের উপরে আমি একটা বিন্দু চাই, এখানে ক্লিক করলাম, চলে আসলো, বলতেছে ইনসার্ট নোড ইনটু 3, বিম 3। এই 3 নাম্বার বিম, এটা 3 নাম্বার বিমের উপরে ক্লিকটা পড়ছে, এবং সেই 3 নম্বর বিমটা 2 এবং 4 নম্বর নোড দ্বারা তৈরি, এটা বুঝাচ্ছে। এখন বলতেছে নিউ হ্যাঁ, ইনসার্শন পয়েন্ট,
ঠিক আছে? তার মানে সে দূরত্ব চাচ্ছে কত দূরে আমি একটা নোট চাই, সেটা 2 নম্বর নোট থেকে হতে হবে। এই 2 নম্বর নোট থেকে কত দূরে, তো আমরা 15 ফিট জানি, তো আমরা এখানে 7.5 ফিট মিড পয়েন্ট আমরা একটা নোট দিতে চাই, 7.5 ফিট 7.5 দিয়ে আমরা ওকে দেব, ওকে দেব। ও দিয়ে অ্যাড নিউ পয়েন্ট দিতে হবে, এখানে না অ্যাড নিউ পয়েন্ট দিতে হবে, দিয়ে এই যে ইনসার্শন পয়েন্ট হচ্ছে 7.5 ফিট দূরত্ব, ক্লিক ওকে ক্লিক করি, এই যে এখানে নোট দেখাচ্ছে, এটা হচ্ছে একদম মিড পয়েন্টে। কিন্তু মিড পয়েন্টের জন্য আমাদের এত কষ্ট করার দরকার নেই, কন্ট্রোল জেড দিলাম, অন্য একটা দিয়ে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে মিড পয়েন্ট যদি হয় তাহলে সরাসরি আমরা অ্যাড মিড পয়েন্ট দেবো। এটা কিন্তু কি বলছে, বিম নাম্বার 2 লেন্থ 15 ফিট, 1 নম্বর আবার 3 নম্বর দুইটা নোড মিলে তৈরি, যদি মিড পয়েন্ট হয় তাহলে অ্যাড মিড পয়েন্ট দিয়ে দেবো, অটোমেটিক সে দেখায় ফেলবে এবং দূরত্বটা কত, নোট থেকে কত দূরত্ব সেটা দেখাবে। কিন্তু যদি আমাদের, এবার আমি এই বিমে গেলাম, ক্লিক করলাম বিম নাম্বার 4-এ, আমি 5 ফিট পরে মিড পয়েন্টে না, এটা 3 নম্বর নোট থেকে 5 ফিট পরে আমি একটা নোট চাই, সেক্ষেত্রে এটাকে নতুন, এটাকে মিড পয়েন্টও হবে না, অ্যাড এন্ড পয়েন্টও হবে না, অ্যাড নিউ পয়েন্ট, 3 নম্বর থেকে কাছে দেখাবে, 3 নম্বর থেকে কাছে দেখে 7 নম্বর পয়েন্ট হয়ে গেল। এবার আমি করতে চাই যে 1 নম্বর বিমে আমাদের এটাকে সমান 4 ভাগে ভাগ, সমান 4-5 ভাগে করতে চাই, অ্যাড একটাও না, এখান থেকে নির্দিষ্ট দূরত্বও না, মিড পয়েন্টও না, কিন্তু এটাকে সমান 3-4 ভাগ করতে চাই। দেখা গেল আমি এটা 5 দিলাম, 5 দিয়ে অ্যাড এন্ড পয়েন্ট করব, অ্যাড এন্ড পয়েন্ট করব, তাহলে কি হলো, এটাতে কি হচ্ছে, এই বিমটা সমান 5 ভাগে ভাগ হয়ে যে 4টা নোট লাগবে, 1 2 3 4 5টা নোট হয়ে গেল না, ইন্টারনালি 5টা নোট হলো, তাহলে 6টা ভাগ, 1 2 3 4 5 6টা ভাগ, আমি যদি 5টা ভাগ চাই তাহলে 4টা পয়েন্ট দিলেই হবে। আগেগুলো ডিলিট করতে হবে, রিমুভ, রিমুভ দিয়ে ডিলিট করার পর 4 দিয়ে অ্যাড এন্ড পয়েন্ট দেবো, সেক্ষেত্রে 5টা হলো 1 2 3 4 5টা ইকুয়াল ভাগ হলো, কিন্তু পয়েন্ট হলো 4টা। ওকে, আচ্ছা তাহলে আমাদের অ্যাড ইনসার্ট বিম, সরি ইনসার্ট নোট নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। ওকে, এবার আমরা কি শিখলাম, ইনসার্ট নোড, এখানে আমরা শিখলাম হচ্ছে ইনসার্ট নোড, ইনসার্ট ইনসার্ট নোড আমরা শিখলাম। ইনসার্ট নোডের মধ্যে মিড পয়েন্ট আছে, যে কোনো দূরত্বে আছে, সমানভাবে ভাগ করা যায় কয়েকটা পার্ট আছে, তাই না? এরপরে শিখবো আমরা বিমের ভিতরে আরো কিছু অংশ আছে, অ্যাড বিমের ভিতরে আরো কিছু অংশ আছে, এবার সেখানে যাব। সেটা হলো, যেহেতু আমাকে বিম সিলেক্ট করতে হবে, আমরা অ্যাড বিমের ভিতরে এটার কাজ শিখবো, কার্ভ বিম শিখবো আমরা, কার্ভ বিম। আচ্ছা কার্ভ বিমটার পরে শিখি, এটা শিখি, এই যে এটার নাম কি, অ্যাড বিম বিটুইন মিড পয়েন্ট। জিওমেট্রিতে যাই, আবার অ্যাড বিমে যাই, অ্যাড বিম বিটুইন মিড পয়েন্ট, অ্যাড বিম বিটুইন মিড পয়েন্ট, অ্যাড বিম বিটুইন মিড পয়েন্ট। তার মানে দুটো বিমের মিড পয়েন্ট আমার জানা থাকতে হবে, সেই দুটো বিমের মধ্যে কানেক্ট করবো আমরা অ্যাড বিমের মাধ্যমে। দেখো এবার আমি এই বিম আর এই বিমের মধ্যে, এই বিমের মিড পয়েন্ট এবং এই বিমের মিড পয়েন্ট, এই দুই পয়েন্ট আমি কানেক্ট করে একটা বিম তৈরি করবো। সেটার জন্য আমাকে বেশি কষ্ট করতে হবে না, আমরা এটা নেব, এটা সিলেক্ট করে, মিড পয়েন্ট সিলেক্ট করার জন্য কিছু লাগবে না, জাস্ট বিমের উপর যে কোনো জায়গায় ক্লিক করলে সেই মিড পয়েন্টকে সে, না মিড পয়েন্ট তৈরি করার দরকার নাই, এটা আমাদের উঠে ফেলতে হবে এটা। হ্যাঁ, এইবার আসি, এটা যে কোনো জায়গায় ক্লিক করলে সে অটোমেটিক মিড পয়েন্টে সে একটা নোট তৈরি করে নেবে।
তারপরে কি এইটার মিড পয়েন্ট, বড়টার মিড পয়েন্ট। আমি যে কোনো জায়গায় ক্লিক করি না কেন, সে কিন্তু এইটার মিড পয়েন্ট অবশ্য অনেক বড়, এই জন্য কিন্তু এটা বাঁকা হয়েছে। এবং সে বিম তৈরি করলে বিমের নাম্বার হলো 15, বিমের নাম্বারটা হচ্ছে 15, সরি 14 নম্বর বিম। সে 12 নম্বর নোট আর হলো 13 নম্বর নোট কানেক্ট করে এই বিমটা তৈরি হয়েছে। আরেকটা তৈরি করে দেখি আমরা, এখানে ক্লিক করলাম, এটার মিড পয়েন্ট আর হলো এটার মিড পয়েন্ট। আরেকটা তৈরি করি, এটার মিড পয়েন্ট আর হলো এটার মিড পয়েন্ট। আমার কিন্তু মিড পয়েন্টটা তৈরি করার প্রয়োজন হচ্ছে না, ও অটোমেটিক মিড পয়েন্টে সে ক্লিক করে তৈরি করে নেয়। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা দেখি, এটা হচ্ছে একটা মিড পয়েন্ট আর একটা পারপেন্ডিকুলার। একটা মিড পয়েন্ট অ্যাড বিম বাই পারপেন্ডিকুলার ইন্টারসেকশন, এটা আমরা দেখব হচ্ছে অ্যাড বিম বাই পারপেন্ডিকুলার ইন্টারসেকশন। আচ্ছা, দেখি আমরা, একটা বিম আগে লাগবে, একটা নোড আগে লাগবে, এটা ক্ষেত্রে আগে একটা নোড লাগবে। সেই নোড থেকে কোনটার উপর লম্ব হবে সেটা ধরে নেই, এই নোডটা আমার আছে, আচ্ছা আমরা কিসে আসছি, হ্যাঁ এটা মিড পয়েন্ট, এটা এই ছোট বিমের মিড পয়েন্ট, এটা ক্লিক করা মানে হচ্ছে এই বিমের মিড পয়েন্ট। আচ্ছা, একটা পয়েন্ট লাগবে, সেটা আমি জানি। এই পয়েন্ট থেকে আমি যে বিমের উপর পারপেন্ডিকুলার হবে, বা লম্ব হবে, সেই বিমটাকে সিলেক্ট করতে হবে অটোমেটিক। আমি এখানে ক্লিক করি, সে কিন্তু এখান থেকে একটা লম্ব তৈরি করবে, এই জায়গাতে সে কিন্তু 90 ডিগ্রি তৈরি করবে। আগে একটা নোড লাগবে, যদি নোড না থাকে তাহলে নোডটা তৈরি করে নিতে হবে। যেমন এখান থেকে যদি আমি এই বিন্দু থেকে যদি এইটার উপরে 14-15 বিমের উপরে যদি আমরা একটা লম্ব আঁকতে চাই, তাহলে অবশ্যই লম্বের জন্য এটা আগে নোডের উপর ক্লিক করতে হবে, তারপরে এই বিমের উপরে ক্লিক করতে হবে। দেখো, কিন্তু আমরা কিন্তু এরকম না যে আগে এখানে ক্লিক করব, তা হবে না কিন্তু। প্লিজ সিলেক্ট এ নোড ফার্স্ট, আগে একটা নোড সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আরেকটা অন্যভাবে আরেকটা করে দেখি, এখান থেকে এইটার উপরে পারপেন্ডিকুলার ও তৈরি করে নেবে, আমাকে বিমটা সিলেক্ট করা দরকার, ঠিক আছে। এই আবার এখান থেকে এর উপরে পারপেন্ডিকুলার রাখি, এখান থেকে এর উপর পারপেন্ডিকুলার রাখি, এইখান থেকে এর উপর পারপেন্ডিকুলার হবে না, দেখো, কারণ লম্বটা সমস্ত এদিকে হবে না, এখান থেকে এর পারপেন্ডিকুলার হবে না, পজিটিভ হবে না। আর এটার এই ডান দিকে যদি যেতে হবে, যেহেতু কোনো নোড বা বিম নাই, সেহেতু এটা হবে না। এর উপরে হবে, এখান থেকে এর উপরে হবে, আবার এখান থেকে এর উপরে হবে, এখান থেকে এর উপরে হবে না, এখান থেকে এর উপরে হবে না, এটা এর উপরে হবে। এইভাবে আমরা এই কমান্ডটা ব্যবহার করতে পারি। তো আমরা আজকে অ্যাড বিম আমরা আজকে কি শিখলাম, নোড মেকিং, নোড কপি করা, পেস্ট করা, ট্রান্সলেশন রিপিট, মুভ করা, অ্যাড বিম, নোড ইনসার্ট করা বিভিন্নভাবে, অ্যাড বিম দুটো পয়েন্টের মাধ্যমে বিম তৈরি করা, এবং একটা পয়েন্ট থেকে একটা বিমের পারপেন্ডিকুলার তৈরি করা। এটা আমাদের লেসন 2।